গুড মর্নিং বন্ধুরা, দেখো আজকে তোমাদের কি রান্না শেখাচ্ছি। আজকে হচ্ছে ঝিনুক রান্না শেখাচ্ছি। ঝিনুক রান্নার জন্য আমি গরম জল করতে দিয়েছি। এবার আমি ঝিনুক জলটা ফোটার পর ঝিনুকগুলো দিয়ে দিলাম। তারপর দেখো একটু ফুটবে, তারপর আমি নামাবো। এর সঙ্গে আবার একটু নুনও দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি। দেখো জলটা ফুটে গেছে আর ঝিনুকগুলো আমি একটু ছেঁকে নিলাম। তারপরে দেখো ওইগুলোকে বেসিনে একটু ঠান্ডা জলে ধুয়ে নিলাম। দেখো আমি নিজেই ছাড়াচ্ছি। কাজের মেয়েটাকে বললাম ছাড়িয়ে দেবে, না আমার ছাড়াতে পারি না। আমরা মনে হয় ছাড়াতে পারি, আমরা কাকিমা বলে দিয়েছিল কী করে ছাড়াবি। দেখো এমনিতেই ছেড়ে যাচ্ছে, আর আমার বেশ ছাড়াতে মজাই লাগছে, ভালোই লাগছে। আর যেগুলো ছাড়ছে না সেইগুলো আমি সেফটিন দিয়ে দিয়ে খুঁটে খুঁটে ছাড়াচ্ছি। এর ভেতরের অংশটাকে নিতে হবে। আর তোমরা এগুলো কে কে খেতে ভালোবাসো? অনেকে খায় না, অনেকে খায়। দেখো ওইগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। ওগুলো করার জন্য আমি টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, লঙ্কা একসঙ্গে বেটে নেবো মিক্সিতে। দিয়ে দিলাম মিক্সিতে এবার মশলাটা বেটে নেবো। মশলাটা আমার বাটা হয়ে রেডি হয়ে গেছে। আর এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি, আর দেবো লঙ্কা গুঁড়ো, আর দেবো জিরে গুঁড়ো। ব্যাস, কড়াইয়ে চলো একটু ধনে গুঁড়ো দিলাম। আর কড়াইয়ে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম। কড়াইয়ে তেলটা চলে এসেছে। আমি এবার ওর মধ্যে ঝিনুকগুলো ছেড়ে দেবো, যেগুলো কিন্তু একটু কেটে নিয়েছিলাম। একটু ভাজা হবে, ভাজা ভাজা করব। তারপরে ওটাকে তুলে নিতে হবে। তুলে নিলাম। এরপর আমি আবার তেল দিলাম। তেলের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিলাম। তারপরে দেখো একটু পেঁয়াজ বাটা দিলাম। পেঁয়াজটা কুচি কুচি করে পুড়ে নিয়েছিলাম। আর দেখো মশলাটা পুরোটাই দিয়ে দিলাম। আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, টমেটো ভালো করে কষাতে হবে। কষিয়ে এসছে, এবার আমি ঝিনুকগুলোকে দিয়ে দিলাম। ঝিনুকগুলো দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করতে হবে ভালো করে। দেখো ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখো একটু তেল ছাড়বে, তারপরে ভালো করে কষাতে হবে। তেল ছাড়ার পর একটু জল দিলাম। একটু জল দিলে ভালো সিদ্ধ হয়ে যাবে। দেখো কেমন গ্রেভিটা তৈরি হয়েছে। আমার হয়ে গেল ঝিনুক ঝাল দিয়ে। কে কে ভালোবাসো আমার কিন্তু আমার ঝিনুকের ঝাল রেডি। কে কে ভালোবাসো অতি অবশ্যই জানি।